ভারতের উপর শুল্ক চাপ, ট্রাম্পের আজ থেকেই জরিমানা সহ 50% শুল্ক চালু। চলতি মাসে শুল্ক আরোপের কথা জানায় ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে যুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে। অভিযোগের সরব হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হোয়াইট হাউসের তরফে। আর আজ সকাল থেকে 50% শুল্ক আরোপ এবং বলাই হয়েছিল 27 আগস্ট থেকে এই অতিরিক্ত যে 50% শুল্ক মোট, সেটা কিন্তু আজ থেকে কার্যকর হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার জেরে শুল্ক বৃদ্ধি মার্কিনের। শুল্ক বৃদ্ধিতে কতটা প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে, কোন কোন শিল্পক্ষেত্রে প্রভাব পড়ার একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। শুধু তাই না, এই ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে ভারত, সবটাই এখন বিশ্লেষণ। কারণ গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন চাপের কাছে কোনোভাবেই মাথা নত করবে না ভারত। এবং শুধু তাই নয়, একেবারে দেশের কৃষক এবং দুগ্ধজাত যারা ব্যবসায়ী রয়েছে তাদের পাশে রয়েছে সরকার। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, গতকালই প্রধানমন্ত্রীও স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো রকম মার্কিন চাপের কাছে নত হবে না ভারত, কিন্তু তারপরেও শিল্পক্ষেত্রে কি কি প্রভাব পড়ার আশঙ্কা? দেখো, শিল্পক্ষেত্রে মূলত বস্ত্র শিল্প, অলংকার শিল্প, এই দুটি ক্ষেত্রে বড় প্রভাব পড়তে চলেছে। এছাড়াও কৃষিজাত পণ্য, যেমন ডেয়ারি প্রোডাক্ট, যেমন মাখন, ঘি, চিজ, এছাড়াও যে সামুদ্রিক ফসল, বিশেষ করে চিংড়ি মাছ রপ্তানির উপর কিন্তু বড় প্রভাব পড়তে চলেছে। তবে যেটা মনে করা হচ্ছে যে এই প্রভাব দীর্ঘস্থায়ী হবে না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকার এই অনৈতিক যে দাবি, যে 25% শুল্ক তারা প্রথমে চাপালো, তারপর আবার জরিমানা হিসাবে 25% শুল্ক চাপালো, এর কাছে কখনোই মাথা নত করবে না ভারত। এবং যেটা আমরা জানতে পারছি যে বিগত সপ্তাহগুলোতে চারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ভারতের উপরে এই অনৈতিক যে শুল্ক চাপানোর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত, সেই জায়গা থেকে এই ফোন তিনি ধরেননি। যদিও হোয়াইট হাউস বা নর্থ ব্লক কোনো পক্ষে এই দাবি সত্যতা স্বীকার করা হয়নি বা সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু একাধিক বিদেশি সংবাদপত্রে কিন্তু এই খবর সামনে এসেছে। এর থেকে একটা কথা পরিষ্কার, যেটা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতিকে দীর্ঘদিন ধরেই ভোকাল ফর লোকাল হওয়ার যে পরামর্শ দিচ্ছিলেন, এখন তার সময় এসে গেছে। এবং ভারতের অর্থনীতির যে মেরুদণ্ড লোকাল বাজার, সেই লোকাল বাজারকে চাঙ্গা করার জন্য একাধিক নতুন অস্ত্র নিয়ে আসতে চলেছে কেন্দ্রের মোদী সরকার, যার মধ্যে করের যে হার আছে সেটা কমানো একটা বড় অস্ত্র। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সাধারণ মানুষের বিভিন্ন জিনিসের উপর কর কমালে এবং একেবারে নজর থাকবে সেদিকে। তার কারণ হচ্ছে যে আত্মনির্ভর ভারত এখন ট্রাম্পের এই মার্কিন নীতির কাছে কোনো রকম আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, সেদিকে আমাদের নজর থাকবে। বিশিষ্ট অর্থনীতিবিদরা কি কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শুনবো। সংবাদ মাধ্যমে হোক বা সংবাদের মাধ্যমে, সেটা কিন্তু একেবারে মিলছে না এইটার সঙ্গে। এবং ট্রাম্পের যখন ইলেকশন ক্যাম্পেইনিং, তখনও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে মানে ওনার হয়ে ক্যাম্পেইনিং করেছিলেন লিটারালি। তা সত্ত্বেও ভারতের উপর এই নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে একেবারেই মানে যেটা বাণিজ্যিক ভাবে তাকে ভারতকে চাপে রাখা। এবং ভারত পাল্টা আমেরিকার উপর শুল্ক আরোপ করতে পারে আমেরিকার পণ্যের উপর। ফলে আমেরিকার যারা শিল্পপতি, যারা এমএনসিস ভারতে ব্যবসা করছে দীর্ঘদিন ধরে, কোকা-কোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, তারপরে আপনার হচ্ছে এই মাইক্রোসফট, অন্যান্য যে কোম্পানিগুলো আছে, তাদেরও একটা